একটি সাধারণ গ্রামীণ সড়ক। সড়ক সাধারণ হলেও প্রকৃতি সাজিয়ে নিয়েছে তাকে তার নিজ হাতে। দেখলে বিশ্বাস হবে না এটি কোনো গ্রামীণ মেঠোপথের সড়ক। দুই পাশে সারি সারি নারিকেল গাছ, নিবিড় প্রশান্তিময় ছায়া, সবুজ গালিচার মতো অবরিত ধানক্ষেতের বুক চিরে নদীর মতো বয়ে গেছে পথটি। সুন্দর পরিপাটি সৌন্দর্যে ভরা এই সড়ক ঝিনাইদহ জেলায় সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার রাস্তা। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ বলেন নারিকেল জিঞ্জিরা, আবার কেউ বলেন প্যারিস রোড। যত্ন আর মমতা নিয়ে প্রকৃতিকে সাজালে কতটা অপরূপ হয়ে উঠতে পারে সে তারই প্রমাণ এই প্যারিস রোড, যার টানে ছুটে আসে মানুষ। এখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়, মেলে অপার শান্তি। 2 কিলোমিটার দীর্ঘ প্যারিস রোড হয়ে উঠেছে কোলাহলমুক্ত জনপ্রিয় এক ট্যুরিস্ট স্পট। কেবল জেলাবাসীই নয়, প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করতে আসেন আশেপাশের জেলার প্রকৃতিপ্রেমী মানুষও। শহরের ছেলেবেলে একটু এসে আর সময় কাটাই, আস্তে আস্তে হয়তো বিনোদন কেন্দ্র হবে, সুশিক্ষায় শিক্ষিত ছেলেবেলে আসবে, এলাকাটা ভালো উন্নত হবে। এই রোডটি হওয়ার জন্য আপনার অনুভূতি কি? এই রোডটা খুব ভালো হয়েছে, আমাদের এই ইউনিয়নের জন্য এটা বেশ। দেশ বিদেশের লোক আসে এখানে, দর্শনার্থীরা আসে দেখতে আসে। রোডটা খুব সুন্দর, সুনাম হয়েছে প্যারিস রোড নামে। আমাদের খুব ভালো লাগে। অনুভূতি ভাই অনেক ভালো, অনেক দূর থেকে অনেকে আসে আর কি। ভাই সমস্যা একটা আছে, মেয়ে ছেলে আছে বেশি ডিস্টার্ব ভাই। কারণ আমাদের জন্য সুবিধা ভাই, মনে করেন যে কি বলবো, মানে হচ্ছে অবস্থা ভাই। মোটামুটি মনে করেন যে অনেকে অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে আসে, মোটামুটি ভাই ভালো। হ্যাঁ 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 ভাই, অনেকে ভাই আগে মনে করেন যে ভাই এলাকার নাম বললে অনেকে চিনতো না ভাই। এখন শহরে যে কোনো জায়গায় যদি বলা হয় যে ভাই প্যারিস রোড বাসা আর কি, একবারেই চিনে সবাই। মানে নতুন করে কিছু বলা লাগে না ভাই, খালি মনে করেন যে যদি জিজ্ঞেস করে যে বাসা কোন জায়গা, ভাই প্যারিস রোড, শেষ নেটা শেষ, একবারেই চিনে যায়। এই রোডটা হওয়াতে আরো ক্ষতি হয়, সত্যি কথা করছি, কিন্তু এটা ক্ষতি হয় আবার এবং ভালো। কিন্তু পোলাপান আসে, কি করা যাবে, পোলাপান আসে তো মানে হাউস দাবড়াতি, কিন্তু ক্ষতিও হয়ে যায়। কি ধরনের ক্ষতি হয়? ওরে বাবা, সে কথা কথা রাস্তার পরে যেটা হয় যে পুড়িয়ে যায় ওই খাদের মধ্যে, তো সেইটা কি হবে, সেইটা কি হবে, সেটা তো ঠ্যাং ব্যাং ভেঙে গেল, তাহলে কি হবে? গাড়ি মাড়ি নিয়ে ওই খাদের মধ্যে পড়ে, আমি দেখেছি এরম দেখেছি, ওই খাদের মধ্যে পড়ে যায়। ওই যে মানে শয়তানি করে গাড়ি মাড়ি নিয়ে, শয়তানি করে ওর মধ্যে একবার গা দিয়ে ওঠে। কিছু কিছু ড্রাইভার আছে ওই ভাব নাই, বুঝেছেন, ভাব নাই। ভালো যে খারাপ না, জিনিসটা ভালো, খারাপ না, আমি তো তা বলছি না, কিন্তু আসে আমোদ করতে কি করা যাবে, ভালো লাগে তো, ভালো লাগে। এটা খুবই ভালো, নিরিবিলি একটা মনোরম পরিবেশ, মানে শহরের কোলাহল থেকে একটা মনোরম পরিবেশ সবাই ফিল করতেছে আর কি, সেটাই এখানে আসলে একটু পাওয়া যায়। ভালোই লাগে, কিন্তু ঈদের সময় হয় কি জাম হয়ে যায়, এই রোডে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া এমনি সময় বিকাল হলেই লোকজন কম বেশি থাকে, শুক্রবারে বেশি থাকে। আসলে মাঝে মাঝে মনে করেন যে যখন প্রচণ্ড আকারে যখন ভিড় হয়, ঈদের 2 ঈদে মনে করেন যে সব থেকে বেশি ভিড় হয়, আর শুক্রবারে এখানে ভিড় হয়। ভিড় হইলে কিছু কিছু পোলাপান আছে যারা ছাপড়ি রাইডার বলে, যাদের মনে করেন এমনভাবে বাইক চালায়, মনে হয় 2 পাশে মনে করেন যে যারা আসে দূর থেকে আসে বা স্থানীয় যারা থাকে বা এখানে ঘুরতে আসে, মনে করেন তাদেরই মনে করেন যে একটা অন্যরকম একটা হয় যে কখন না জানি আমার গায়ে মেরে দেয় নাকি, এরকম অসুবিধা সমস্যা হয়। আবার মনে করেন এই রোডটা তো মনে করেন নাম ছিল নলডাঙ্গা তেঁতুলতলা টু নলডাঙ্গা রোড, বাট এখন হয়ে গেছে প্যারিস রোড। প্যারিস রোড হয়ে যাওয়ার কারণে আমাদের বাসা যেহেতু এখানেই, এই কারণে মনে করেন যে আমাদের এখন যদি আমরা কোথাও যে আমাদের পরিচয় দিই যে তোমার বাসা কোথায়, যদি বলি যে আমার বাসা হচ্ছে প্যারিস রোডের পাশেই, তাহলে এক নামেই চিনে। এই প্যারিস রোডটা 17 নং নলডাঙ্গা ইউনিয়নের আসলে একটা খুব সুন্দর একটা স্পট। এখানে সকলেই একটু বিনোদনের জন্য বিকেলবেলা আসেন। তো আমি নলডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হিসাবে বলতেছি আইন শৃঙ্খলা পক্ষ থেকে, যে এখানে আমি প্রতিনিয়তই আমি একবার 2বার আসি, কারণ আমাদের সদর থানার অফিসার ইনচার্জ স্যার আমাকে বলছে যে মজলেম, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, তুমি অলওয়েজ এখানে কেয়ার থাকবা, যেন কারো কিছু কেউ কেড়ে না নিয়ে যেতে পারে, এই দিকে তুমি লক্ষ্য রাখবা। এর জন্য আমি প্রতিনিয়তই 1-2বার আসি এখানে। তো এখানকার পরিবেশটা খুবই ভালো। আমি মনে করি এখানকার যদি দূর দূরান্ত থেকে কোনো দর্শনার্থী আসেন এখানে, তাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ঈদের সময় একটু প্রচুর ভিড় হয়, আমাদের অনেক কষ্ট হয় এখানে আসি সামাল দিতে। তারপর আমরা চেষ্টা করি ইনশাল্লাহ জনসাধারণ যেন ভালোভাবে শান্তিভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারে, তার ফ্যামিলি সহ আসতে পারে, এটা আমরা চেষ্টা করি আমরা আইন শৃঙ্খলার পক্ষ থেকে। আপনাদেরকে ঝিনাইদহ টিভিকে অসংখ্য ধন্যবাদ।